এক মহিলার ভিডিও তোলা নিয়ে বিবাদ আর তারপরেই গ্রামে দুপক্ষের মধ্যে তুমুল মারামারি। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল রঘুনাথগঞ্জের গিরিয়া গ্রাম পঞ্চায়েতের পাতলাতলা গ্রাম। অভিযোগ, পুরনো বিবাদের জেরে গ্রামের প্রধান দলবল নিয়ে এসে হামলা চালায়, বাড়িঘর ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত হয় দুইজন। তাদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। দেখো দেখো সব দেখো 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 সব দেখো একবার। আবার গ্রামে যুদ্ধ লাগাচ্ছে, আবার মারতে আসছে, গ্রামে আবার যুদ্ধ লাগাচ্ছে। রঘুনাথগঞ্জের গিরিয়া গ্রাম পঞ্চায়েতের খেজুরতলা ঘাটে নৌকা পারাপারের সময় টাকা নিয়ে গন্ডগোল বাঁধে, আর তারপরেই এক মহিলার মোবাইলে ভিডিও তোলা নিয়ে বিবাদ শুরু হয়। তারপরেই গ্রামের দুপক্ষের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রঘুনাথগঞ্জের গিরিয়া গ্রাম পঞ্চায়েতের পাতলাতলা গ্রাম। অভিযোগ, পুরনো বিবাদের জেরেই মামলা তুলে নেওয়ার জন্য গ্রামের প্রধান দলবল নিয়ে এসে হামলা চালায়, বাড়িঘর ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। আমাদের লোক গেছিল এতে ওপার পার হয়েছিল, দিয়ে করে ওদের ভিডিও ক্যামেরা করেছে, ভিডিও ক্যামেরা করে বলে আমরা ভিডিও ক্যামেরা করছি। তখন বলছে যে করে ভিডিও ক্যামেরা করবো না, ভিডিও দিয়ে তখন গাইল দিতে লাগলো। আগে ফার্স্টে সেন্টু গাইল দিয়েছে, তারপর ফিজিল, ওহেদুল, প্রধান ও কছে করে এই মেয়েরা তো ঠোঁট মাচুরে দেবো। প্রধান এই করে মিঠন, আবার করে ফিজিল, ওহেদুল, সেন্টু সব এসে অঞ্চলের লোককে ডাকলে ফোন করে দিয়ে আমাদের গেটে গেটে আমরা ঢুকে থাকলাম, গেটে গেটে বাড়ি মেরে ওয়াহিদুল মিশন প্রধান একবারে ধাক্কা মারলো আমাদের ই করে বুকে। দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত হয় দুজন। তাদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। তারপরে এখানে সব বলা বলি করছিল বাড়ি থেকে যে এরকম এরকম গেল দিচ্ছে, তো আমরা সব বাদ দাও দিয়ে বাড়ি থেকে বেরোলো, দিয়ে দিয়ে কোনটা গেল দিয়ে এসে ওরা মারধর করতে লাগলো। কাস্টম নাম আমি চিনি না। কি করে ওরা, কি পার্টি করে? তৃণমূল পার্টি করে। আপনারা কি করেন? আমরা তৃণমূল পার্টি। তার শ্বশুরকে মার্ডার করেছে, ওনার শ্বশুরকে মার্ডার করেছে। ও মানে পুরনো বিবাদকে কেন্দ্র করে আজকে কেস করেছে। ওরা কারোর জেলে আছে, তার জন্য কেস ওঠার জন্য ওরা এরকম করে অত্যাচার করতেছে। তাহলে কারোরই লোক যারা মারধর করেছে, মানে কেস ওঠার জন্য। এই যে টোটোটা ভাঙচুর করেছে কারা? ওরাই ভাঙচুর করেছে। যদিও 50 সদস্যের দাবি প্রধান মীমাংসার জন্য গিয়েছিলেন, প্রধানের উপরেই হামলা করা হয়েছে বলে পাল্টা অভিযোগ তার। খেজুরতলা যে ঘাট, সেই ঘাটে টাকা পয়সা নিয়ে কি গন্ডগোল হচ্ছে। তো আমরা আমি এলাম, আসার পর শুনলাম যে হ্যাঁ এরকম টাকা পয়সা চাইছিলাম, মানে যেহেতু সরকারি ঘাট ডাকা, তো সেহেতু পয়সা চাওয়ার ক্ষেত্রে গিয়ে ঘাট মালিককে গালিগালাজ করে। গালিগালাজ পর আমার সাথেও প্রধান ছিল, দিয়ে প্রধান বললো যে ঠিক আছে গালিগালাজ যাতে না দেয় সেভাবে আমাদের বাড়ি থেকে একটু বলে আসছি, ঝুট ঝামেলা করতে হবে না। যাই হোক, ওখানে প্রধান বললো যে গন্ডগোল করতে হবে না। আমি ওদের বাড়ি গিয়ে ওরাকে বলছি যে এরকম গন্ডগোল ফন্ডগোল যেন না হয়। এই মোতাবেক প্রধান বলতে আসার মাত্রই এরা উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রধানের উপর অ্যাটাক করে। এটা এর বিগত দিনে যে একটা গন্ডগোল হয়েছে, সেটা মার্ডার হয়েছিল একটা, সেটার কোনো ব্যাপার নেই। আজকে যেটা আমরা বলেছিলাম যে এর আগেও যাতে বিগত দিনে যা ঘটেছে আগামী দিনে যেন না ঘটে, প্রধানের উদ্দেশ্য একটাই যে যেটা ঘটে গেছে সেটার ফিরে আসবে না, আমরা যাতে আগের মতো শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলাফেরা করতে পারি। যার জন্য এই কথা বলতে এসে প্রধানের উপর হামলা করে। এবং এদের আমার চোখের সামনে যেটুকু আমি দেখেছি, তাতে আর কিছু লোকজন না থাকলে প্রধানকে প্রাণে মেরেই ফেলতো এরা। এটা বিরোধীদের কথা, প্রধান কোনো দলবল নাই, এরা 4-5 জন লোক ছিল। প্রধানের একটাই উদ্দেশ্য ছিল যে যেটুকু ঘাটে ঘটেছে আগামীতে যেন ওটার বড় ধরনের কিছু না ঘটে, তার জন্য তার বাড়িতে বুলিতে আসা। এই বুলতে আসার ফলেই প্রধানের উপর অ্যাটাক করে। ওরা সিপিএম করে। তাহলে কি এটা কি রাজনৈতিক? এটা রাজনৈতিক কেউ রাজনৈতিক প্রেক্ষাপট তো আমাদের গিরি অঞ্চলে আমরা সকলেই তো কাঁধে কাঁধ মিলিয়ে চলছিলাম, এবং ওদের উদ্দেশ্য যে কি সেটা তো আমি এখনও বুঝতে পারছি না যে প্রধানের ওপর কীভাবে এভাবে অ্যাটাক করলো। খোলা আকাশ অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে
নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই। ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস 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 ফ্যামিলি স্টোর। লিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ।